হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আর চলে এলাম একসঙ্গে 3টি রেসিপি নিয়ে। লাউয়ের 3টি রেসিপি করব। আর লাউ কিন্তু আমার কাছে এখন খুবই স্পেশাল, বিকজ আমি লাউটা সবসময় পাই না। আসলে যেই খাবারটা সবসময় হাতের কাছে না পাওয়া যায় সেটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। তো আমি অনেক কষ্টে 2টি লাউ জোগাড় করেছি এবং লাউয়ের খোসাগুলো অবশ্যই আলাদা করে রাখবো, কারণ লাউয়ের খোসা দিয়ে আমি ভর্তা করব। আর লাউয়ের খোসা ভর্তা কিন্তু অনেক মজা হয়। কোয়ান্টিটিতে কিন্তু যদিও খুব বেশি হয়নি, তবে 2টা লাউ যে কিনে এনেছিলাম, লাউ কিন্তু 2টো ভালো ছিল না। তো প্রথমটা আমি কেটে নিলাম, প্রথমটা কিন্তু বেশ ভালো ছিল, সেকেন্ড লাউটা ভালো ছিল না। আমি 2টা লাউ দিয়ে 2 ধরনের রেসিপি করব আর খোসা দিয়ে করব লাউয়ের খোসা ভর্তা। তো প্রথমটা ছোট ছোট করে কেটে নিলাম, এবার সেকেন্ডটা কেটে নিচ্ছি। সেকেন্ডটার ভিতরে কিন্তু কিছুটা কালচে ছিল, পচা ছিল না আসলে বিষয়টা। এটা বলবো ওয়েদারের জন্য হতে পারে, বা লাউয়ের কোয়ালিটি অত বেশি ভালো না। তবে এই লাউটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, সো প্যারা নাই। তো এই দিকে আমি লাউয়ের খোসাগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। কিছুটা গরম অবস্থাতেই আমি এই লাউয়ের খোসাটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে। এদিকে ব্লেন্ড করা শেষ। আমি ভর্তাটা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং অল্প পরিমাণে রসুন কুচি, এবং পেঁয়াজ রসুন বেশ ভালো মতো করে অবশ্যই ভেজে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ, অল্প পরিমাণে কালো জিরা এবং খুবই অল্প পরিমাণে হলুদ, কারণ খুবই কোয়ান্টিটিতে কম ছিল, এবং স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দিতে হবে। এবার আবারও সব কিছু বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি এবং ব্লেন্ডেড করা লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি এবং সব কিছু একেবারে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। এবং একেবারে পানি কিন্তু একটুও রাখা যাবে না। সো পানিটা একেবারে শুকিয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এই লাউয়ের খোসা ভর্তাটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো ছিল। সো লাউয়ের খোসা ভর্তা রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি এবং রসুন। পেঁয়াজ এবং রসুন বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। মশলা খুবই কম দেবো, লাউয়ে খুব বেশি মশলা দিতে হয় না। মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি লাউ ডাল করব। লাউয়ের ডালের জন্য আমি ডাল কিন্তু ধুয়ে রেখেছিলাম, সেই ধোয়া ডালটা দিয়ে দিলাম। আর ডালটা আমি মুসুরি ডাল দিয়েছি। এবার লাউটা রান্নার জন্য এই ডালটা বেশ ভালো মতো করে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। ডালটা যখন বেশ ভালো মতো করে কষানো হয়ে যাবে, এবার আমি লাউ দিয়ে দিচ্ছি। আর এই লাউটা কিন্তু প্রথম যে লাউটা কেটেছিলাম সেই লাউটা দিয়েছি, কারণ লাউ এবং ডাল দিয়ে যখন রান্না করব ডালের কালার এবং লাউয়ের কালারটা সুন্দর হতে হবে। দ্যাটস ওয়াই আমি কালচে লাউটা না দিয়ে আমি একদম ফ্রেশ লাউটা দিয়েছি। এবার ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে ভালো মতো করে কষিয়ে নিব, এবং যখন খুব ভালো মতো করে মশলাগুলো কষানো হয়ে যাবে এবং পানি থাকবে না, তখন আমি লাউটা আরও ভালো মতো করে সিদ্ধ হওয়ার জন্য এবং ডালটা কিছুটা গ্রেভি করার জন্য অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি পারফেক্ট হয়ে এসেছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আবারও ঢেকে কিছুটা রান্না করছি। লাউটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি এই অবস্থাতেই রাখবো, আর বেশি শুকাবো না। এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। লাউ চিংড়ি রান্না করব। তো এইভাবে চিংড়ি, ফ্রোজেন চিংড়ি পাওয়া যায়, তো ফ্রোজেন চিংড়ি আমি নিয়ে নিয়েছি। ধুয়ে নিব চিংড়িগুলো। এবার আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং সব মশলা পরিমাণ মতো দিয়ে এবার আমি আবারও ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে কষিয়ে নিচ্ছি। নর্মাল যে লাউ ডালে যেই মশলাটা আমি দিয়েছিলাম সেই মশলাটা দিলেই হবে। চিংড়ি মাছগুলো বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার যেই কালচে লাউটা ছিল সেই লাউটা দিয়ে দিচ্ছি এবং ঢেকে কষিয়ে নিব। আর এর মাঝখানে আমি একটি টমেটো দিব, কারণ টমেটো দিলে লাউটার টেস্ট ভালো হবে। যেহেতু লাউয়ের কোয়ালিটিটা এটা খুব বেশি ভালো ছিল না, তো একটু কনফিউশন থেকে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি টমেটোটা দিলাম এবং ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে লাউটা আমি বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। কষানোতেই কিন্তু বোঝা যাচ্ছে লাউটা পারফেক্টলি সিদ্ধ হবে। আর লাউ রান্নাতে কিন্তু খুব বেশি মশলা দিতে যাবেন না। তো ঢেকে টেকে আমি কিন্তু বেশ ভালো মতো করে কষিয়ে এবার গ্রেভি করার জন্য পানি দিচ্ছি। আর রান্নার জন্য ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে, রান্নার মাঝখানে কিন্তু ঠান্ডা পানি দিতে যাবেন না। এতে করে কিন্তু রান্নার টেম্পারেচার নষ্ট হয়ে যায় এবং দেখা যায় লাউ বা অন্য যে কোনো সবজি থাকুক ঠিক মতো সিদ্ধ হতে যাবে না। এবার ঢেকে রান্না করছি এবং এটাও আমি ঝোল ঝোল রাখবো। আজকে সবই ঝোল ঝোল খাবো এবং লাউয়ের আইটেম দিয়ে আজকের আমি লাঞ্চ ডিনার সব শেষ করব এবং বেঁচে থাকলে কালকেও খাবো। সো এই ছিল আজকে আমার 3টি রেসিপি। লাউয়ের খোসা ভর্তা খুবই টেস্টি একটি খাবার এবং লাউ ডাল এটা অনেক টেস্টি, অ্যান্ড লাউ চিংড়ি। তবে লাউয়ের কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু লাউ চিংড়িটা অনেক বেশি
মজা হয়। আমার এই লাউ চিংড়িটা অত বেশি মজা হয়নি, কারণ লাউয়ের কোয়ালিটিটা ভালো ছিল না। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন। অ্যান্ড ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।